হেই এভরিওয়ান, গুড মর্নিং। সবার আগে জানাই হ্যাপি ধনতেরাস। তো আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোর সামান নিতে বেরিয়েছি, ফুল ফল মিষ্টি এগুলোই। বজরঙ্গলির মন্দির। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? হোপ করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর জানি যে ধনতেরাস পার হয়ে গিয়ে 2 সপ্তাহ পার হয়ে গেছে, দীপাবলি পার হয়ে গেছে, কিন্তু আমি ভিডিওটা এখনও আপলোড করিনি। এখন এডিটিং করতে বসেছি, আর এডিটিং করতে বসে কী দেখেছি, আমি স্টার্টিং তো করেছিলাম 16:9 ভিডিওটা, যেরকম আর কি ইউটিউবের ভিডিও হয়। তো আর আমি এখন দেখছি এই ভিডিওগুলো সবই আমার হাজব্যান্ড 9/16 তুলেছে, মানে যেটা ফেসবুকের ভিডিও হয় আর কি। তো যাই হোক, আমিও ম্যানেজ করছি, তোমরা একটুখানি প্লিজ ম্যানেজ করে নিও। আশা করছি তোমাদের কাছে যে ধানতেরাসের আগের দিন রাতে যে ভিডিওটা, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। সেই দিন আমি 80 থেকে 85% জিনিসপত্র কিনে নিয়েছি, যেগুলো দর্শকমা ভাণ্ডারের জিনিসপত্র হয়। আর কিছু জিনিস বাকি ছিল, সেগুলো আমি একটু আগে তোমরা দেখেছো যে নিয়ে নিয়েছি। আর এখন আমি নিচ্ছি ফুল, দুটো দোকান থেকে, এখান থেকে ফুল নিয়ে নিলাম। আর এই দোকান থেকে আমার এই গোলাপ ফুলের মালাটা দেখো খুবই সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার, তো লক্ষ্মী ঠাকুরের জন্যে। তো ওটা নিয়ে নিলাম আমি 2 হাত। আর আজকে ফুলের দাম প্রচুর ছিল, প্রচুর। গোলাপ ফুলের মালা আমাদের ফেস্টিভ্যাল সিজনে ফুলের দাম মানে প্রচুর হাই থাকে। আর এই দোকান থেকে আমি তুলসী পাতা, বেলপাতা, দূর্বা, তারপরে আমের পল্লব, এগুলো সব নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পারবে। আর তারপরে আমি চলে গেছি ফলের দোকানে। ফলের মানে ফুলের দাম বাড়ে বাড়ে, কিন্তু এবার দেখছি ফলের দামও প্রচুর হাই। যেখানে 170 টাকা 80 টাকার অ্যাপেলের কেজি থাকে, সেখানে 310 টাকা 320 টাকা শুধুমাত্র অ্যাপেলের কেজি। তার সঙ্গে 5 রকম ফল নিয়েছি। তারপরে ফল নিয়ে চলে গেছিলাম মিষ্টির দোকানে। এখান থেকে আমি 2 রকমের মিষ্টি নিয়েছি, মতিচুরের লাড্ডু আর হচ্ছে সন্দেশ টাইপের একটা মিষ্টি নিয়েছি। আজকের জন্য কিছু মিষ্টি আমি নিয়ে নিয়েছি পুজোর, আর বাকি দীপাবলির দিন নিয়ে নেবো আর কি, সবারকে গিফট করার জন্যে। আর তারপরে এই মিষ্টির দোকান থেকে যাওয়ার পথে আমি এখানে একটা ফুলের দোকান দেখতে পাই, খুবই সুন্দর ফুল পাওয়া যাচ্ছিলো। এই দেখো, এইগুলো কাঠগোলাপ বলে, বড় বড় কাঠগোলাপ। এই গাছগুলো না আমাদের বাড়িতে ছিল, আমি যেহেতু দেশে 6 থেকে 7 মাস ছিলাম, তো গাছগুলো সব মারা গেছে। আর এই ফুলটা দেখে আমি লোভ না সামলাতে পেরে আমি এই ফুলগুলো নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাবেন ক্লোজলি, দেখাবো, খুবই সুন্দর দেখতে। আর এখান থেকে আমার নেওয়ার পরে, ফুল নেওয়ার পরে আমার মনে পড়ে যে আমার লোটাস নেওয়া হয়নি। লক্ষ্মী পুজো লোটাস দিয়ে পুজো না দিলে নিজেরও ভালো লাগে না, তো এখান থেকে লোটাসও নিয়ে নিয়েছি। নারকেলকে ভালো করে গুড় দিয়ে চিনি দিয়ে পাক দিয়ে দিয়েছি। এবার এটা নাড়ু বানাবো, তো ফটাফট বানিয়ে নিই। আমি একদমই নারকেলের নাড়ুর সাইজ একদমই একরকম করতে পারি না, এক একটা এক এক রকম। আমি কিচেনে মায়ের জন্য প্রসাদ বানাতে বানাতে মানে কিছু প্রসাদ রেডি হয়ে গেছে, খিচুড়ি 5 রকম ভাজা, এখন বাকি আছে লুচি আর হচ্ছে পায়েস। আর এই সাইডে আমি সব কিছু গোছানো শুরু করে দিয়েছি, পাতা শুরু করে দিয়েছি। এখানে বাজবো আমি এখনই দূর্বা আর হচ্ছে বেলপাতা বাজবো। আর এখানে আলপনা নিয়ে নিয়েছি, আলপনার জন্য খড়িমাটি আর একটুখানি হালকা করে আলতা নিয়ে নিয়েছি। তো এবার হালকা করে একটুখানি আলপনা দেবো, খুব কম টাইম আছে আমার হাতে। তো ফাইনালি নিউ অ্যাকোয়াগার্ড আমাদের ঘরে লেগে গেছে। আর বলেছিল যে এটা আধা ঘন্টা টাইম লাগবে, আধা ঘন্টা বলে 1.5 ঘন্টা লেগে গেছে। আমি বলেছিলাম যে আজকে প্রসাদ বানাতে হবে, আমার কিচেনটা একটুখানি ফাঁকা ফাঁকা লাগবে, কিন্তু সে আর হলো কোথায়। তো একটু রাত হয়ে গেছে, প্রায় 5:30 বেজে গেছে। তো যাই হোক, আগেকার অ্যাকোয়াগার্ডগুলো এরকম স্ট্যান্ডের উপর রাখা থাকতো। মেন করে লেট হয়েছে এই কারণে যে এই স্ট্যান্ডটা খুলতেই পারেনি, উনিই লাগিয়েছে কিন্তু উনি খুলতে পারেনি। আর এখনেরগুলো সব ওয়াল সেট হয়ে আসে, অনেক অ্যাডভান্স আগেরটা থেকে আমাদের এইটা। তো কিছু কিছু অটোমেটিক সিস্টেমটাও রয়েছে। তো যাই হোক, কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। এখানে প্রসাদের জন্য লুচি রেডি হয়ে গেছে, সাদা সাদা ফুলকো ফুলকো লুচি। আর এখানে পায়েসও রেডি হয়ে গেছে, তো এবার বেশি টাইম ব্লগ করতে পারছি না। কি করছে দেখো তোমরা সবাই। তাড়াহুড়োর মধ্যে করছিস, 6টা বাজতে চললো, 6টা বেজেও গেছে। এখন আর ভেবেছিলাম একটুখানি সুন্দর করব, কিন্তু এখন আর টাইম নেই। আমি রেডি হব কখন, সব কিছু গোছানো হয়নি এখন আমার, তো গোছাবো তারপরে। তো কথা বলছি আমি এখানে দেখাও, তাই একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। পা 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 লক্ষ্মী ঠাকুরের পা। তারপরে এই জায়গাটা একটু সুন্দর করতে পেরেছি, তাও খুব তাড়াতাড়ি করেছি বলে। আর এটাই বসিয়ে দিয়েছি কাজে।
আর একদম এক লাফে গ্যাসের ওপর উঠে গেছে আমার লক্ষ্মী ঠাকুরের পা। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমি এখনই পড়তাম, এত তাড়াহুড়োতে রেডি হচ্ছি যে কী বলবো। তো আমি এই শাড়িটাই পরে নিয়েছি। এটা আমি প্রত্যেকবারই মানে মিনিমাম 3-4 বার পরে নিয়েছি আমি, এই লক্ষ্মী পুজো গণেশ পুজো মিলিয়ে। তো যাই হোক, কেমন লাগছে জানিও। তো আমি চুলটা জাস্ট নর্মালি বেঁধে নিয়েছি। তো ফটাফট এখন একটু সোনার জিনিস পরবো। পুজো মানে একটু সোনার জিনিস না পরলে ভালো লাগে না। তো ফটাফট একটুখানি সোনার জিনিস পরে রেডি হয়ে যাবো পুজো দিতে। তো রেডি, আজকের জন্য একটুখানি কানের পরতে ইচ্ছে করছে না। তো ফাইনাল লুক এটা আমার কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো ফটাফট পুজো দেওয়া যাক। ও সরি, বিন্দি টিপ পরা হয়নি, তো ফটাফট টিপটা পরি তারপরে দেখাচ্ছি। নর্মালি আমার মা বলো আমার হাজব্যান্ড বলো দুজনেই টিপ ছাড়া আমাকে একদম পছন্দ করে না, কিন্তু তাও আমি টিপ পরি না, মানে পরতে অতটা টিপ পরতে ভালোবাসি না। যদি শাড়ি পরি বা চুড়িদার পরি, বাবা ব্যাকা করে পরিয়েছি, যদি শাড়ি পরি বা সেরকম টাইপের চুড়িদার পরি তাহলেই আমি পরি, নাহলে পরি না। তো এটা আমার ফাইনাল লুক লক্ষ্মী পুজোর। তো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। তো চলো পুজো দেওয়া যাক। এখানে নিয়ে আসো দেখায়, এই দেখো কি সুন্দর সুন্দর গোলাপ। আমি তো বলেছিলাম এগুলো নাও, এগুলো নাও। আমার এই গোলাপটা ফেভারিট। এই গোলাপের মালা যেটা দেখো, আমি দেখিয়ে দাও, আমি এটা মা লক্ষ্মীকে পরিয়েছি। এটা আমি সবসময় এটাই আমার ভীষণ পছন্দ, কিন্তু আজকে দেখছি এই গোলাপ এত সুন্দর পাওয়া যাচ্ছে, আমার চোখেই পড়েছে এটা। আর আমি দেখো এটা মাথায় দিয়ে দিয়েছি। এবার এগুলো দিয়ে সাজিয়ে দিয়ে তারপর ঘরটা বসিয়ে পুজো করতে হবে। চোখ কি হয়েছে এই দেখো লক্ষ্মী নারায়ণ, পুজোটা হোক তারপর। এই নাও। লক্ষ্মী নারায়ণ জুম করে দেখো একটুখানি, খুব সুন্দর হয়েছে। আর নিচে কি তো আছে এটা? এটাই আমি ছোপরি পাও না, পান পাতা পুজো করবো। ঘর তো এখানে বসবে, ঘর বসলে আর দেখা যাবে না। ওটা সামনে নিয়ে নিও এরকম। ঠিক আছে, ভালো লেগেছে? দারুণ সুন্দর হয়েছে। এখন আরতি হচ্ছে। নিজেও টিকা পড়েছে, আবার পাপাকেও টিকা পরিয়ে দিচ্ছে। হ্যাঁ মাও পড়বে, আগে আশীর্বাদ নাও। বাঁ হাত ডান হাত কিছু থাকে না, দেখো টিকা আমার এখানে পড়িয়েছে। ওকে পড়ে নাও। গণপতি বাপ্পাকে বলো খাও, গণপতি বাপ্পাকে লাড্ডু খাওয়ালো আদি। হ্যাঁ এবার তুমি খেয়ে নাও, এবার তুমি খেতে পারো। হ্যাঁ হ্যাঁ বাপ্পা খেয়ে নিয়েছে, এবার তুমি খাও, এবার তুমি খাও। হ্যাঁ এবার যাও যাও, খেতে খেতে চলে যাও যাও। কখন থেকে এই লাড্ডুর জন্যে নাড়ুর জন্যে পাগলা করে দিচ্ছিল, তো গণপতি বাপ্পাকে খাইয়ে তারপরে ও হ্যাপি এবার। ওকে শুভ। একদম বরাবর বসাবে। ঠিক আছে, দেখো তুমি মাপছো। হ্যাঁ, লাভ শুভ লাভ সমৃদ্ধি আমাদের ঘরে আসুক। দাও এটাকে একদম এখানটা সেন্টার করে দাও। হ্যাঁ একটু উপর করে দেবে নাকি? না হ্যাঁ ঠিক আছে। এই যে আমার এইমাত্র জাস্ট পুজো কমপ্লিট হলো, তোমাদেরকে এবার দেখিয়ে দিই, তোমরাও প্রণাম করে নিও। আমি যতটুকু পারি ততটুকুই পুজো দেওয়ার চেষ্টা করি নিজের মন থেকে,
কোনোবারই আমার পুরোহিত বা ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয়নি। আমার লাইফের প্রথম পুজো থেকেই আমি নিজে হাতে পুজো দিই। আর এখানে দেখো ফুলপাতা বেলপাতা সব বেশি পড়ে গেছে বলে মুখটা ঢাকা পড়ে গেছিলো। এখন বাজে রাত 10টা, বাইরে অন্ধকার। খুব সুন্দর লাগছে। বাবা এবার তো আমার গরম লাগছে। খুব সুন্দর লাগছে বলো আদি। এই যে বাবার ছেলে এখানে সুন্দর করে এই যেই দেখছে যে ভিডিও করছি সেই পটাক্সে পালিয়ে গেছে। সুন্দর প্রদীপ নিয়ে দুজনে মিলে ফটো তুলছিল। ধর 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 দেখি, এদিকে তাকাও। ও এখন তুবড়ি আর এই ফুলঝুরি দেখে ফেলেছে, তখন থেকে চলো চলো করেই যাচ্ছে। এতক্ষণ আগে ফোন দেখছিল। গাড়ি আছে তো, গাড়ি নেই? দেখে দেখো পাগলাকে। এই পাগল, হ্যাঁ ধরে দেখ। ব্যাস হয়ে গেছে। নাও নাও নাও। কি হলো? লক্ষ্মী পুজোর আজকে প্রথম এই নাড়ু দিয়ে আমি আমার খাওয়া শুরু করলাম। মেন প্রসাদ যেটাকে বলে নাড়ু। সারাদিন উপোস। টেস্টি। এখন দেখি তো কটা বাজে, 11:15 বাজতে চললো রাতে। এদিকে সামনে আসো, সামনে আসো। কিছুই করছে না, মেয়েরা তাই দাঁড়াচ্ছে করে। হ্যাপি দিওয়ালি অ্যাডভান্স। চলো বাই বাই, টাটা। বাই বাই।